আসসালামু আলাইকুম সবাইকে। ৩ ভাই-বোন রেডি হয়ে পানামা হসপিটালে চলে আসলাম। ছোট ভাই অসুস্থ, ওকে ডাক্তার দেখাবো, এজন্যই আসা। তো ফার্স্টে এসে লিফটে করে উপরে যাচ্ছি ডক্টরের চেম্বারে। তো এখানে ওয়েট করতেছি ডাক্তারের জন্য। তো অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে ডাক্তার চলে আসলো। এই যে ভাই ওয়েট করতেছে, এখনই ওকে ডাকবে। তো ভিতরে আপু ওকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কিছু টেস্ট দিছে। টেস্ট করানোর জন্য একদম নিচে চলে আসলাম। ভিতরে আপু গেছে টেস্টের টাকা জমা দেওয়ার জন্য। এরপরে আমরা টেস্ট করাতে অন্য রুমে চলে আসলাম। এখানে ভাইয়ের রক্ত নেবে টেস্ট করার জন্য। আমার ভাইটা আবার এইসব জিনিস একটু ভয় পায়, এই জন্য আপু পাশে দাঁড়িয়ে আছে সাপোর্ট দেওয়ার জন্য। এরপর এখান থেকে চলে আসলাম অন্য পাশে এক্স-রে করার জন্য। তো আমি সামনেই বসাচ্ছিলাম, ভিতরে আপু আর ভাই ছিল। অনেকক্ষণ ওয়েট করতেছি, তাদের কোনো সারা শব্দ নাই। পরে আমি ভিতরে চলে আসলাম। এসে দেখি ভাই এভাবে শুয়ে আছে। তো ওখানে আবার প্যান্ট চেঞ্জ করে লুঙ্গি পরাই দিছে ওকে এক্স-রে করার জন্য। তো এই যে ভাইয়াটা আসলো, এসে এখন এক্স-রে করাবে। তো ওকে ঠিক করতেছে। কি যে একটা অবস্থা! আজকাল শুধু দেখি চারপাশে মানুষ অসুস্থ, খালি রোগ আর রোগ। রোগ ছাড়া মানুষই নাই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো এদিকে ভাইকে ঠিক করে উনি ভিতরের রুমে চলে গেল। ওখানে গিয়ে কম্পিউটারে সবকিছু দেখে টেস্টটা করে নেবে। এরপরে আমরা ওখান থেকে বের হয়ে সামনে চলে আসলাম। টেস্ট করা শেষ, যেহেতু রিপোর্ট তো আজকে পাবো না, কালকে পাবো, এজন্য বাসায় যাবো আর কি। ডাক্তার কিছু ওষুধ দিয়ে দিছে, এগুলো কিনতে ফার্মেসিতে চলে আসলাম। এখান থেকে ওষুধ কিনে তারপরে বের হলাম। তো আপু আবার বলল ঝালমুড়ি খাবে, তো ৩ জনে ৩ প্লেট ঝালমুড়ি অর্ডার করলাম এই পানামা হসপিটালের সামনে। আমরা সন্ধ্যার পরে বের হয়ে ঝাউতলা ঘুরে আসছি, ওখানে টুকটাক খাওয়া দাওয়া করছি। তো এখন আবার ঝালমুড়ি খাচ্ছি। এই ভিডিওটা আমার ভাইয়ের ফোন থেকে করা, ও খুব সুন্দর ভিডিও করতে পারে। এরপর খাওয়া দাওয়া শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কোনো রিক্সা পাইতেছিলাম না, এজন্য ৩ জনে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে সদর হসপিটালের সামনেই চলে গেছিলাম, কোনো রিক্সা পাইতেছিলাম না। এই যে তো আপু এখানে এসে সামনের দিকে গিয়ে একটা রিক্সা ঠিক করে নিয়ে আসলো। তারপরে ৩ ভাই বোন মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে যেতে যেতে একদম চৌরাস্তার ওইদিকে চলে আসলাম। তো এখানের পরিবেশটা খুব ভালো লাগতেছিল। এই যে পটুয়াখালী তো আগের থেকে অনেক উন্নত করছে, অনেক কাজ করছে। তো রাতের বেলা খুব ভালোই লাগতেছিল, এই জন্য ভিডিও নিলাম। এই যে স্টার রেস্টুরেন্ট, পাশে অন্য একটা আছে। তো যে সময় পটুয়াখালী থাকতাম তখন রেস্টুরেন্টে এসে মাঝে মাঝে খাওয়া দাওয়া করতাম। তো যেতে যেতে আমরা এখন হেতালিয়ার দিকে যাচ্ছি। হেতালিয়া বাদঘাট থেকে একটু সামনেই আপুর বাসা। তো আপু আবার এখানে এসে রিক্সা থামিয়ে একটু বাজার করতে গেছিল। তো আমি আর ভাই ওয়েট করতেছিলাম কখন আসবে। তো টুকটাক বাজার করে আপু চলে আসলো, তারপরে আপুর বাসায় চলে গেলাম। আল্লাহ হাফেজ।